তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে শিল্পক্ষেত্রে একাধিক ঘোষণা, এফডিআইতে সরলীকরণ, কর্পোরেট ট্যাক্স কমানো সহ বিভিন্ন ঘোষণায় আশায় বুক বাঁধছে শিল্পমহল। কর্পোরেট ট্যাক্সে ছাড় দিয়ে বিনিয়োগের খোঁজে কেন্দ্র। বিদেশি পুঁজিতে 5% ছাড় দিয়ে মার্কিন, জার্মানি, ইতালি এবং ইংল্যান্ডের সংস্থাগুলিকে বিনিয়োগের আহ্বান জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশে কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগ জরুরি। গুগল, অ্যাপল, স্যামসাং, হার্লে, মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে বিনিয়োগের জন্য বন্ধুত্বের হাত বাড়ালো কেন্দ্র। দেশে 100টির বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, কিন্তু বিদেশি বিনিয়োগ না আসলে তা কখনোই সম্ভব নয় বলে ওয়াকিবহাল মহলের ধারণা। এক নজরে দেখে নেওয়া যাক এবারের বাজেটের ঘোষণা। ভারতীয় স্টার্টআপকে উৎসাহিত করতে সব শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল, এফডিআইতে সরলীকরণ। বিদেশি সংস্থার ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স 40% থেকে কমে 35%। দীর্ঘমেয়াদী শেয়ার থেকে লাভের ক্ষেত্রে কর 10% থেকে বেড়ে 12.5%। স্বল্পমেয়াদী শেয়ার থেকে লাভের ক্ষেত্রে কর 15% থেকে বেড়ে 20%। যে বাজেট ঘোষণা করা হয়েছে তাতে কি আদৌ লাভ হলো শিল্পক্ষেত্রে? কি বলছে ভারত চেম্বার অফ কমার্স? এঞ্জেল ইনভেস্টরের ট্যাক্সটা মাফ করা হয়েছে, নানান রকম কিছু ক্ষেত্রে জিনিসগুলো হয়েছে। তো আমি আশা করি যে আমরা ঠিকই দিশায় যাচ্ছি। আর এই যে রিচ ম্যান বাজেট না করে এটাকে জেনারেল বাজেট করেছে, যাতে মানে সবাই এর থেকে একটু বেনিফিট পাবে। ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলোকে উৎসাহিত করতে সব শ্রেণীর বিনিয়োগকারীর জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করল কেন্দ্র। শিল্পক্ষেত্রে এই সিদ্ধান্ত কি আদৌ বিনিয়োগ টানতে পারবে? সেই সঙ্গে বছরে 4 কোটি বেকারকে চাকরি দেওয়ার ঘোষণা কি বাস্তবায়িত হবে? The challenge of government of India now is providing job. In that aspect, I think the major 3 sectors of activity in the economy, that is agriculture, tourism and infrastructure, that employs the 90% of the country. The government's focus is, I think, on the right track, because the challenge now is providing job opportunity for the young generation. We have a মোবাইল সামগ্রীতে 15% শুল্ক ছাড়, তামায় 4% ছাড়, চর্মশিল্পে ছাড় দিয়ে দেশীয় শিল্প বাজারকে উজ্জীবিত করার চেষ্টা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন দেখার দেশীয় শিল্পের বাজার কতটা ঘুরে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।